স্টুডেন্ট লাইফে আমরা অনেকেই চাই টাকা পয়সা কামাই করতে এবং বড়লোক হতে, কিন্তু আমরা বুঝতে পারি না আমরা কোথা থেকে কাজটা শুরু করব। আপনি যদি একজন স্টুডেন্ট হন তাইলে টাকা পয়সা কামাই করার জন্য আপনার এই মিনিমাম 3টা জিনিস লাগবেই। প্রথম জিনিসটা হচ্ছে আপনার মেধা, 2 নাম্বার জিনিস হচ্ছে আপনার ইচ্ছা শক্তি যে আপনি করবেন, টাকা কামাবেন, এবং 3 নাম্বার জিনিস যেটা হচ্ছে মূলধন বা পুঁজি। এখন স্টুডেন্টরা আটকায় এই 3 নাম্বার জিনিসটাতেই, যেটা হচ্ছে মূলধন বা পুঁজি। কিন্তু 5 থেকে 10 হাজার টাকা যদি আপনি কোনোভাবে ম্যানেজ করতে পারেন এবং আপনি বুঝতে না পারেন যে এই টাকাটা দিয়ে আপনি কি করবেন, তাহলে আপনার জন্য কিন্তু খুব চমৎকার একটা ইনভেস্টমেন্টের আইডিয়া আছে, সেটা হচ্ছে স্টক মার্কেট ইনভেস্টমেন্ট। স্টক মার্কেট বাংলাদেশে 2টা আছে, একটা হচ্ছে ঢাকা স্টক এক্সচেঞ্জ আর একটা হচ্ছে চিটাগাং স্টক এক্সচেঞ্জ। যে কোনো একটা স্টক এক্সচেঞ্জে আপনি যে কোনো সময় ইনভেস্ট করতে পারেন, শুধুমাত্র একটি বেনিফিশিয়ারিস ওনার্স অ্যাকাউন্ট খুলে। এই বেনিফিশিয়ারিস ওনার্স অ্যাকাউন্টটি আপনার খুলতে হবে একটি স্টক ব্রোকারেজ হাউস থেকে। স্টক ব্রোকারেজ হাউসে যখন আপনি বিও অ্যাকাউন্টটি খুলবেন, বিও অ্যাকাউন্টটি খুলে তখন থেকেই কিন্তু আপনি ট্রেডিং করতে পারবেন। আপনি জেনে বুঝে ট্রেডিং করবেন, যেই শেয়ারগুলি ভালো, যাদের পাস্ট হিস্ট্রি ভালো, যারা ডিভিডেন্ড দিয়ে আসছে। ডিভিডেন্ড মানে হচ্ছে লভ্যাংশ বা লাভ। কোম্পানি প্রত্যেক বছর প্রফিট করছে, প্রফিটের একটা পোর্শন তার শেয়ার হোল্ডারদেরকে ডিস্ট্রিবিউট করে দিচ্ছে, সেই প্রফিটটা আমি ভোগ করছি। সেই ডিভিডেন্ডের রেশিও দেখে আপনি ইনভেস্ট করবেন। কোম্পানি ভালো ভালো যেগুলো আছে, যেগুলা প্রসপেক্টিভ কোম্পানি, সেগুলোতে আপনি ইনভেস্ট করবেন। 2-3 বছরের জন্য আপনি ফেলা রাখেন, এক সময় না এক সময় আপনার কোম্পানিটা কিন্তু ভালো রিটার্ন দিবে। সো আর দেরি না করে, বসে না থেকে, আপনার যদি কোনো টাকা পড়ে থাকে ওইটা আপনি ইনভেস্ট করেন, সেটা যে কোনো জায়গাতেই হতে পারে। আজকে আমি আপনাদের একটা আইডিয়া শেয়ার করলাম।